রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী ও আমার দিনদার প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ধারাবাহিক আলোচনা উত্তম বাণীর আজকের পর্বে রয়েছে ঘুমানোর পূর্বে পঠিত দোয়া এবং ঘুম থেকে জাগার পরে পড়ার দোয়া। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিতেন বা শোয়ার পূর্বে তিনি বলতেন, বিইসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, বা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। অনুরূপভাবে যখন তিনি ঘুম থেকে জাগ্রত হতেন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হাদিসটি বুখারী ও মুসলিমের, যার আরবি হচ্ছে, قال حذيفة رضي الله عنه كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن ينام قال باسمك اللهم أموت وأحيا، وإذا استيقظ من منامه قال الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور। আমরা একটা জিনিস জানতে পারলাম, যখন আমরা বিছানায় ঘুমানোর জন্য প্রস্তুতি নেব তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে আমরা ঘুমাবো। এবং হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে এই যে ঘুমে আমরা ঘুমাতে যাচ্ছি বা ঘুমাবো, আল্লাহ যদি ঘুম দান করেন সেখানে হয়তো বা আমাদের মৃত্যু হতে পারে, আবারও পুনরায় আমরা জাগ্রত হতে পারবো। সুতরাং আমাদের জীবন এবং মরণের সন্ধিক্ষণের পূর্বে ঘুমানোর আগে আমরা আল্লাহর নামকে স্মরণ করে আমরা ঘুমাতে যাব, এবং ঘুমালে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের প্রতি দয়া করবেন। ঠিক অনুরূপভাবে যখন আমরা ঘুম থেকে জাগ্রত হব তখন আল্লাহ রাব্বুল আলামিন যে আবার নতুন করে আমাদেরকে জীবন ফিরিয়ে দিলেন, সেজন্য তার শুকরিয়া আদায় করে আমরা বলবো, সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মৃত্যুর পরে জাগ্রত করেছেন এবং তার নিকটেই আমাদের ফিরে যেতে হবে। আর শুরুতে হাদিসে কি আসছে যে আল্লাহর নামেই আমি মৃত্যুবরণ করব এবং আল্লাহর নামেই আমি জাগ্রত হব। এই যে সুন্দর একটি বিধান, সুন্দর একটি আমল, আজকে আমরা এই আমলগুলো অনেকে করি না, যার কারণে কি হয়, অনেকে রাত্রে বিভিন্ন ধরনের মারাত্মক খারাপ অনেক কিছু স্বপ্ন দেখে এবং দুশ্চিন্তায় তার ঘুম সহজে আসতে চায় না, এবং পরবর্তীতে শারীরিকভাবে মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়। ঠিক তেমনই অনেকেই আছে ঘুম থেকে জাগে কিন্তু আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করে না। মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি বেশি বেশি দেবো, আর তোমরা যদি কুফরি করো মনে রাখবে আমার শাস্তি অত্যন্ত কঠিন। তাই আসুন আমরা প্রতিদিন ঘুমানোর পূর্বে এই দোয়াগুলি আমরা পাঠ করব এবং ঘুম থেকে উঠে এই দোয়াগুলি আমরা পাঠ করব। এই সহজ কথাগুলি আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।